হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। তো যেহেতু আমি বলেছি এখন থেকে ছোটো ব্লগ দেবো, যতটুকু আমি পারি। রেগুলার বলেছিলাম, বা রেগুলার আমি মেনটেন করতে পারবো না, বা ট্রাই করে যতটুকু পারি ততটুকু ব্লগ দিতে। তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেই ব্লগটা হচ্ছে আমার দিদির বাড়িতে আমার বোনের মেয়ের বার্থডে ছিল। তো সেই বার্থডে উপলক্ষে ছোট্ট একটা ব্লগ বানিয়েছিলাম সেই ব্লগটা। তো ওই দিন আমরা অফিস সেরে দুই বোনই আমরা ডাইরেক্ট দিদির বাড়িতে চলে গিয়েছিলাম বার্থডে উপলক্ষে। আর এ হচ্ছে আমার দিদির বাড়ি, মানে দিদির নিজের বাড়ি না, এখানে ভাড়া থাকে দিদি, তাদের নিজের বাড়ি, নতুন বাড়ি বানানো হচ্ছে, বিল্ডিং বানানো হচ্ছে। তো ওইটার কাজ উইদিন 1 ইয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই ফুলগুলি কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম আমার সেই বোনের বাড়িতে যখন গিয়েছিলাম, তাদের বাড়ির ফুলগুলি। তো ও বোনের ছেলে ফুলগুলি মানে দিদি মেয়ের জন্য নিয়ে আসছে বার্থডে উপলক্ষে। তো সেই ফুলগুলি, আর এই হচ্ছে আমার যে ছোটো আরেকটা বোন, সেই বোনের মেয়ে। আর ও মানে ও হচ্ছে বার্থডে গার্ল, যার আজকে বার্থডে। দুইজনকে খুব সুন্দর লাগছে, তারা দুইজন খুব সুন্দর করে সাজিয়েছিল। আর বোনের মেয়ে দুজনই স্বাস্থ্য খুব পছন্দ করে। এখানে চা খাওয়া হচ্ছে, আমরা আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিলাম চা খাওয়ার জন্য। চা খাওয়া হচ্ছে। আর সিঙ্গারাটি মানে খুব টেস্টি। এটা আমাদের আগরতলা ওএনজিসি ভিতরে একটা দোকান আছে, ওই দোকানের সিঙ্গারা। আমি যত সিঙ্গারি খেয়েছি আমরা আগরতলার মধ্যে, তো সবচেয়ে বেস্ট সিঙ্গারা আমার এখানে সিঙ্গারি লাগে। তো এটা হচ্ছে আমাদের দিদির বাড়ির পাশেই, একদম ঘরের সাথেই মন্দিরটা, খুব বড় মন্দির, রাম ঠাকুর আশ্রম। তো এখানে গিয়েছিল আমার বোনের মেয়ের বার্থডে উপলক্ষে প্রদীপ জ্বালাতে আমার দাদাভাই। তো আমার বোনের ছোটো বোনের মেয়েটাকে বলছিলাম যে তুই আমার ক্যামেরাটা, মোবাইলটা নিয়ে যা, ভালো করে ভিডিও বানিয়ে আনবি। বাট ও ভালো করে ভিডিও বানাতে পারেনি। এখানে বার্থডে প্রিপারেশান চলছে। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ের বার্থডে উপলক্ষে সুন্দর কেকটা খুব ফ্রেশ ছিল এবং টেস্টি ছিল, মানে খুব ফ্রেশ ছিল। বাবাই যাচ্ছে না এটা মানে এত ফ্রেশ হবে, বাট খুব ফ্রেশ ছিল। কারণ যে হয়তো আমরা অর্ডার ছিল না, ডাইরেক্ট গিয়ে কিনে আনছিল। অর্ডার থাকলেও তারা সাথে সাথে বানিয়ে দেয়, বা ডাইরেক্ট যখন গিয়ে কিনে আনে তখন এটার চান্স কম থাকে যে ফ্রেশ থাকবো। তো বাট কেকটা খুব ফ্রেশ ছিল। তো ওই ফুলগুলি দিয়ে আমি আবার দুই সাইডে মানে দুইটা গ্লাসে ফুলগুলি বসিয়ে সাজিয়েছিলাম, তো দেখতে খুব ভালো লাগছিল দুই দিকে ফুলগুলি যখন রাখছিলাম। তো এখানে এখন আমাদের বোনের মেয়ের বার্থডে উপলক্ষে কেক কাটা হবে। তো তারা তো ভাই বোন তিনজনই বসেছে কেক কাটতে। তো এখানে তারা ভাই বোন বসে, আর বোনের মেয়েও গিয়ে বসছে। আর এটা বার্থডে মানে কেকের উপর যে বসানো ছিল, এটা মানে দড়ানোর পর সাথে সাথে এটা নিভে গিয়েছে, মানে উইদিন সেকেন্ডের মধ্যে এটা নিভে গিয়েছিল। এটা মানে আমরা ভাবছিলাম কিছুক্ষণ থাকবে, বাট এটা উইদিন সেকেন্ডের মধ্যে নিভে গিয়েছিল। তো তারা ভাই বোন তিনজনই মিলে কেক কাটছে। ওর কেক কাটার একটা আলাদা সবাই এক্সাইটমেন্ট থাকে কি। কেকের কাটার প্রথম পিসটার মধ্যে বাঘ ছিল আমার বোনের ছেলে। আর এই হচ্ছে আমার বোনের যে বাড়িতে ভাড়া থাকে, তাদের বাড়িতে আরেকটা ভাড়াটিয়া থাকে, তো তাদের ছেলে। তো তাদেরকে বলছেন, তারা ভাই বোন তিনজন বলছিল ফটো ওটাই। তো এখানে যা বোনের মেয়ে বার্থডে উপলক্ষে যা যা ডিশ বানানো হয়েছিল, যেমন কুমড়া ভাজা করা হয়েছিল, ঢেঁড়স ভাজা, আর সাথে আলু ভাজা ছিল, মাছ ভাজি ছিল, পটল ভাজি ছিল, আর এখানে পায়েস করেছিল, আর এখানে দেশি চিকেন করেছিল। চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আর এখানে ডিমের ঝোলটা দেখতে যেমন লিবনে ততটাই স্বাদ লাগছিল যখন খেয়েছিলাম, বাট লবণটা একটু কম হয়েছিল। তো বোনের মেয়ে খাচ্ছে, ওর বার্থডে, ওর সুন্দর করে থালা সাজিয়ে দিল। তো ওর সাথে যদিও ভাগ বসেছিল আমার ওই বোনের ছেলে। তো আমরাও তারপর খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা বাড়িতে ফিরলাম। এটা হচ্ছে আমাদের বাড়িটা বলতে এই বিল্ডিংটা আমাদের নতুন বানানো হয়েছে। আমাদের আগে পুরান ঘরগুলি ওই দিকটাতে আছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট দিকটা, সামনের দিকটা। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই চলে আসছিলাম। তখন ভাইয়ের খাওয়া হয়েছিল না, তো ভাই ছিল ওইখানে। ভাই আমাদের নামিয়ে দেওয়ার জন্য যদিও আসছিল গাড়ি দিয়ে, তো ভাই পরে গিয়েছিল বোনের বাড়িতে। বাট আমাদের গাড়ি দিয়ে এসে নামানোর জন্য আমাদের মানে বাড়িতে আসছিল ভাই। আমি যখনই বাড়িতে আসি ভাবি বাড়ির একটা ভিডিও বানাবো, কারণ অনেকেও তো বলতে পারি দেখতে, আমাদের অনেকে তো নিমন্ত্রণ করতে পারছে, সবাই তো নিমন্ত্রণ করতে পারিনি। যাদের নিমন্ত্রণ করতে পারিনি তারা তোমাদের কয়েকজন বলেছিল যে আমাদের নতুন বাড়ির ভিডিও বানাই দেখাতে।
বাট যখনই বাড়িতে আসি বানানো করে আর বানানো হয় না। তো ওই দিন যখন দিদির বাড়িতে ফিরছিলাম তখন মানে দরজা খুলতে যেহেতু দেরি হয়েছে তখন আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম।